দেখো, আজকে আমি তোমাদেরকে করাবো হচ্ছে কমপ্লেক্স থেকে সিম্পল এবং কম্পাউন্ড। আমি কমপ্লেক্স থেকে সিম্পল এবং কম্পাউন্ড অনেকগুলো রুলস করিয়েছি। আজকে যে রুলটা নিয়ে আমি তোমাদেরকে সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে যে ইফ প্লাস নেগেটিভ অথবা ইফ প্লাস অ্যাফার্মেটিভ কোনো কমপ্লেক্স সেন্টেন্স যদি থাকে, ওইটাকে কিভাবে আমরা সিম্পল করব, কিভাবে আমরা কম্পাউন্ড করব। দেখো, এটা করার আগে আমি হচ্ছে এখানে তোমাদের জন্য একটু সহজ করে দিচ্ছি যে ইফ প্লাস নেগেটিভ থাকলে ইফ প্লাস নেগেটিভ নেগেটিভ, হ্যাঁ, এটা হচ্ছে একটা কমপ্লেক্স মার্কার। কি কমপ্লেক্স মার্কার অর্থাৎ কমপ্লেক্স থাকে। এটা যখন তুমি সিম্পল করতে যাবা তখন যেটা হবে যে উইথ আউট বসাবা প্লাস ভার প্লাস আইএনজি, ভার প্লাস আইএনজি। কখন? সিম্পলের সময়। কখন হবে এটা? সিম্পলের সময়। সিম্পল অর্থাৎ তুমি যখন সিম্পল করতে যাবা তখন তোমার আনতে হবে উইথাউট প্লাস ভার প্লাস আইএনজি। আর কমপ্লেক্স মার্কারে যখন থাকবে, কমপ্লেক্সে থাকবে ই প্লাস নেগেটিভ থাকবে। তুমি যখন সিম্পল করতে যাবা তখন হচ্ছে উইদাউট, তারপরে ভার প্লাস আইএনজি। আবার যদি এই পাশে দেখো আমি লিখি ইফ প্লাস অ্যাফার্মেটিভ, ইফ প্লাস অ্যাফার্মেটিভ, ঠিক আছে? ইফ প্লাস অ্যাফার্মেটিভ এটা একটা কমপ্লেক্স মার্কার, এটা হচ্ছে কমপ্লেক্সের জন্য। তুমি যখন সিম্পল করতে যাবা তখন বসাবো হচ্ছে বাই প্লাস ভার প্লাস আইএনজি। ওকে, এটা হচ্ছে সিম্পল করতে যখন যাবা তখন, ঠিক আছে? তাহলে তুমি বুঝতেই পারতেছো যে ই প্লাস নেগেটিভ এবং ই প্লাস অ্যাফার্মেটিভ থাকলে কিভাবে আমি সিম্পল করবো, দেন কিভাবে কম্পাউন্ড করবো। আগে সিম্পলটা আমি করে দেখাই। দেখো, এখানে দেখো, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল নট শাইন ইন লাইফ। দেখো, ইফ ক্লোজটি যেটা আছে এটা কিন্তু নেগেটিভ আছে। কি আছে? নেগেটিভ কিভাবে হচ্ছে দেখো, ডু নট আছে, কি আছে, আর এখানে দেখো উইল নট আছে। তার মানে তুমি বুঝতেই পারছো যে এখানে একটা নেগেটিভ মার্কার আছে। কি আছে? কি যুক্ত? ইফ ক্লজ। যেহেতু ইফ আছে, দ্যাট ইজ ওয়াই এটা একটা কি কমপ্লেক্স সেন্টেন্স, কারণ ইফ হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। আর এটা একটা যেহেতু সাবঅর্ডিনেট ক্লজ, এই পাশে যেহেতু একটা প্রিন্সিপাল ক্লজ, দ্যাট ইজ ওয়াই এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। যেহেতু কমপ্লেক্স সেন্টেন্স, ইফ প্লাস নেগেটিভ যেহেতু আছে, ইফ প্লাস নেগেটিভ থাকলে আমার সিম্পল করতে গেলে কি হবে? উইদাউট প্লাস ভার প্লাস আইএনজি। তাহলে আমি উইদাউট প্লাস ভার প্লাস আইএনজি কতটুকু পরিবর্তে বসাবো, এটা হচ্ছে একটা বিষয়। এটা যেহেতু সাবঅর্ডিনেট ক্লজ, দ্যাট ইজ ওয়াই আমি মূল ভার্বের এক পর্যন্ত অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব, এই বাক্যের ভিতরে প্রিন্সিপাল কে? ওয়ার্ক। যেহেতু এখানে ওয়ার্ক আছে, সো আমি ইফ থেকে শুরু করে একদম মেইন ভার্বের আগ পর্যন্ত কি করে দিব? তুলে দিব। মেইন ভার্বের আগ পর্যন্ত তুলে দেব। তুলে দিয়ে আমি কি বসাবো এখানে? উইদাউট। তাহলে আমি এখানে বসাই সিম্পল করার সময় উইথ আউট বসাইলাম। বসানোর পর আর কি বলছে বলো তো? ভার্ব প্লাস আইএনজি করছে না? ভার্বকে এখানে এখানে কি আছে? ওয়ার্ক হচ্ছে ভাজ। তোমার নাম কি? ওয়াজ করেন, যেখানে ভার্বকে ওয়ার্ক। যেহেতু ওয়ার্ক একটা ভার্ব, আমি কি বলছি? ওয়ার্ককে কি তুলে দিতে বলছে ওরা? না, ওরা বলছে ইফ প্লাস যে এটা থাকবে, বাকি ইফ প্লাস একদম মেন ভার্বের আগ পর্যন্ত ওরা উঠাই দিতে বলছে। এই যে মার্ক করা যতটুকু, এইটুকু আমি উঠাইলাম। কেন উঠাইলাম? এর কারণ আছে। এর কারণ হচ্ছে যেহেতু ইফ উঠে যাচ্ছে, দ্যাট ইজ ওয়াই আমার সাবজেক্ট উঠে যাবে। আর যেহেতু সাবজেক্ট উঠে গেছে, দ্যাট ইজ ওয়াই আমার অক্সিলারি ভার্বও উঠে যাবে। অক্সিলারি ভার্ব সাবজেক্ট থাকতে পারবে না। কেন? কারণ হচ্ছে এখানে একটা প্রিন্সিপাল গুলো আছে, প্রিন্সিপাল গুলো যে একটা সাবজেক্ট আছে। আর সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকে। কয়টা সাবজেক্ট থাকে? একটা সাবজেক্ট থাকে, একটা ফাইনাইট ভার্ব থাকে। এখানে যেহেতু সাবজেক্টও আছে, ফাইনাইট ভার্ব আছে, তার মানে আমি কমার পরের অংশটুকু কিচ্ছু করবো না। কমার পরের অংশটুকু আমি কিচ্ছুই করবো না। আমি করবো হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ যেটা আছে, অর্থাৎ ইফ যুক্ত যেটা আছে। ইফ যুক্ত যেখানে যেটা আছে এখানে একদমই আমি মূল ভার্বের আগ পর্যন্ত অর্থাৎ মেইন ভার্বের আগ পর্যন্ত উঠাই দিলাম। উঠাই দেওয়ার পরে এই ওয়ার্কটা একটা ফাইনাইট ভার্ব না? যে ভার্ব টেন্স অনুসারে পরিবর্তন হয় সেটি কি ভার্ব? ফাইনাইট ভার্ব। কিন্তু এইখানে যেহেতু একটা ফাইনাইট ভার্ব আছে, অর্থাৎ এই পাশে যেহেতু আমি কোনো ধরনের পরিবর্তন করতে পারবো না, তার মানে আমাকে এই ফাইনাইটও রাখা যাবে না, কারণ সিম্পল সেন্সে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকে। দ্যাট ইজ ওয়াই একে আমাকে নন ফাইনাইট করতে গেলে কি হবে? এই জন্যই আমি লিখছি ভার্ব প্লাস আইএনজি। তাহলে এখানে যদি ওয়ার্কের সাথে কি করতে হবে? এখন আইএনজি যোগ করতে হবে কিনা? করতে হবে, কারণ ভার্ব প্লাস আইএনজি দিতে বলছে। আমি ভার্ব প্লাস আইএনজি করার পরে আর ভার্ব আছে?
নাই। কারণ হচ্ছে একটা প্রেজেন্ট পার্টিসিপল হয়ে গেছে। আর প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের কাজ করে? ভার্বের কাজ করে না, নাউন, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের কাজ করে। সো এখানে আর ভার্ব নেই, এখানে আর ফাইনাইট ভার্ব নেই, নন ফাইনাইট হয়ে গেছে। এখন আমি কি লিখবো? বাকি অংশ এইদিকে যা আছে তাই, বাকি অংশ এইদিকে আর আমার কোনো কাজ নেই। ইউ উইল নট সাইন ইন লাইফ হয়ে গেছে। সিম্পল। সিম্পল কেমনে বুঝলা? দেখো সিম্পল কেমনে বুঝছে, এর একটা কারণ হচ্ছে এখানে একটা মাত্র সাবজেক্ট আছে। কি আছে? একটা মাত্র সাবজেক্ট আর একটা মাত্র কি ফাইনাইট ভার্ব। দ্যাট ইজ হোয়াই এটা একটা সিম্পল সেন্টেন্স। অর্থাৎ ইফ প্লাস নেগেটিভ থাকলে আমি উইথাউট বসাবো। কি বসাবো? উইথাউট। আর সিম্পল করতে গেলে তো আমার ভার্বের সাথে আইএনজি করা লাগে, এটা তো আমি জানি। ওকে, এখন দেখো পরেরটা আমি কিভাবে আমি করব, সিম্পল করবে। আমি পরেরটা কি বলছি? ইফ প্লাস অ্যাফার্মেটিভ থাকলে কি হয়? বাই হবে, উইদাউট হবে না। এখানে কি হবে? তো আমি এখানে কি বসাবো? বাই। বাই কতটুকু অংশের পরিবর্তে বসাবো? ভার্বের আগ পর্যন্ত যতটুকু অংশ আছে ততটুকু অংশের পরিবর্তে। অর্থাৎ মেইন ভার্বের আগ পর্যন্ত আবার ইফ ইউ, অর্থাৎ ইউ পর্যন্ত ছিল, সাবজেক্ট পর্যন্ত ছিল, আমি এখানে উঠাই দিলাম। উঠাই দেওয়ার পর আমার কি দেখলো? মেইনটেইন। মেইনটেইনটা একটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর ফাইনাইট ভার্ব থাকলে আর এই পাশেও যেহেতু কাজ করতে পারবো না, দুই পাশে দুইটা ফাইনাইট ভার্ব থাকলেও এটা কি হবে না? সিম্পল সেন্টেন্স হবে না। দ্যাট ইজ ওয়াই আমাকে এখানে কি করতে হবে? নন ফাইনাইট করতে হবে। এখন যদি এখানে নন ফাইনাইট করি, অবশ্যই ভার্বের সাথে কি দিতে হবে? আমার আইএনজি দিতে হবে। আর রুলসেও আছে বাই, তারপর ভার্ব প্লাস আইএনজি। এন্ড ভার্ব প্লাস আইএনজি মুখস্থ করে রাখলে মানে কেন ভার্ব প্লাস আইএনজি হলো এটা বোঝানোর জন্য আমি বললাম যেটা ফাইনাইট ভার্ব, একে নন ফাইনাইট করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে আমি এখানে মেইনটেইনের পরি মেইন টি এ আই মেইনটেইন দিলাম। এর সাথে আমি কি যোগ করবো? আইএনজি। কেন করলাম? কারণ একটা নন ফাইনাইট করলাম। ওকে, এখন এদিকে আরো কোন কাজ আছে? কোনো কাজ নাই। এদিকে যা আছে ডিসিপ্লিনে লিখি, তারপরে ইউ ক্যান সাকসিড ইন লাইফ। বাকি অংশ যা আছে তাই লিখলাম। কি হয়ে গেল? আমার সিম্পল হয়ে গেছে। এখন আমি কি করলাম? কমপ্লেক্স থেকে সিম্পল করলাম। এখন আমি কি বলছিলাম যে কম্পাউন্ড করে তোমাদেরকে করে দেখাবো। এখন চলো আমরা এই ইফ প্লাস নেগেটিভ, ইফ প্লাস অ্যাফার্মেটিভ কোনো সেন্টেন্স থাকলে ওইটাকে কিভাবে আমরা এখন কম্পাউন্ড করবো সেই নিয়মটি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। দেখো দেখো আমি কি বলছিলাম যে এখন হচ্ছে আমি কি করব? কম্পাউন্ড করব। কি করব? কম্পাউন্ড। আচ্ছা, কম্পাউন্ড সেন্টেন্সে কি থাকে? কম্পাউন্ড সেন্টেন্সে হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন থাকে মাঝখানে, আর দুই পাশে দুইটা প্রিন্সিপাল ক্লজ থাকে, তাই তো? এখন এইখানে দেখো, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল নট সাইন ইন লাইফ। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স আছে। এটাকে আমি যদি কম্পাউন্ড করতে চাই তাহলে আমার কি করতে হবে? দুই পাশে দুইটা প্রিন্সিপাল ক্লজ রাখতে হবে। আর প্রিন্সিপাল ক্লজ কোনটাতে থাকে? যেখানে ফাইনাইট ভার্ব থাকে, যেখানে ফাইনাইট ভার্ব থাকে। তাহলে ইফটা উঠে যাবে কিনা? কারণ যেহেতু আমি কমপ্লেক্স করছি, ইফটা একটা কমপ্লেক্স মার্কার। ইফটা কি? কমপ্লেক্স মার্কার। ইফ কি উঠে গেলে ইফ একাই উঠবে না, এদের নিয়ে উঠবে? অবশ্যই এদের দুই নিয়ে উঠবে। তাহলে ইফ সহ একদম অক্সিলারি ভার্ব পর্যন্ত উঠায় দিব। কি করে দিব? উঠায় দেওয়ার পর হচ্ছে আমার থাকে কি? শুধুমাত্র এইদিকে থাকে ওয়ার্ক হার্ড। এখন তুমি বলতে পারো, তোমার প্রশ্ন আসতে পারে যে কম্পাউন্ড সেন্টেন্সে কি থাকে? দুইটা ক্লোজ থাকে। আর ক্লোজে কি লাগে? সাবজেক্ট লাগে। ক্লোজে কি লাগে? সাবজেক্ট ভার্ব লাগে। এখানে দেখো সাবজেক্ট আছে। ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট ইউ উজ্জ থাকে। ইম্পারেটিভ সেন্টেন্সেস ইউ কি থাকে? উজ্জ থাকে। আমি তোমাকে বললাম ডু দা ওয়ার্ক, কাকে বললাম? তুমি সাবজেক্ট আছো না এখানে? যেহেতু তুমি এখানে সাবজেক্ট আছো, দ্যাট ইজ ওয়াই এখানে আমার আর ইউ লেখার দরকার নাই। কিন্তু তুমি যদি লেখায় যদি আনতে চাও তাহলে তোমাকে ওই মাস্ট বসাইতে হবে। কি বসাইতে হবে? মাঝখানে একটা মাস্ট বসাইতে হবে। ওইটা তোমাদের পরীক্ষাতে অনেক আল্লামেলা লাগতে পারে। দ্যাট ইজ ওয়াই আমি এখানে কি করলাম? এই কমপ্লেক্স মার্কার পুরোটুকু উঠাই দিলাম। উঠাই দিয়ে বাকি অংশটুকু যা আছে, কারণ মানে এখানে উজ্জ্বত একটা সাবজেক্ট আছেই, সাবজেক্ট তো আমাদের দেখানোর দরকার নাই। যেহেতু সাবজেক্ট আছে, দ্যাট ইজ ওয়াই এটা একটা কি হয়ে যাবে? এটি একটি হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে। এখন আমি কম্পাউন্ড সেন্টেন্সটা করি, দেখো। তারপর এই যেখানে দেখো কমা দেখতে পাচ্ছ না? কম্পাউন্ড সেন্টেন্সে কি কমা থাকে? থাকে না। কম্পাউন্ড সেন্টেন্সে বরঞ্চ কমা উঠে যায়। সেখানে কি হয়? এন্ড, বাট, অর এগুলো হয়। এখানে দেখো এন্ড হবে, বাট হবে না ওর হবে। এখানে দেখো সেন্টেন্সটা যেহেতু নেগেটিভ, এই নেগেটিভ সেন্সকে যদি বজায় রাখতে চাই তাহলে আমাকে ওর দিয়ে করতে হবে। কেন? ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো, ইউ উইল নট সাইন ইন লাইফ,
তুমি যদি কঠোর পরিশ্রম করো তাহলে কি করতে পারবে তুমি? তুমি কঠোর পরিশ্রম ছাড়া তুমি কি করতে পারবা? উন্নতি করতে পারবা? ইউ উইল নট সাইন ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারবে না। কি ছাড়া? এই কঠোর পরিশ্রম ছাড়া। তাহলে এখানে যদি আমি এন্ড দেই, তাহলে ওয়ার্ক হার্ড এন্ড ইউ উইল নট সাইন ইন লাইফ, এটা হইলো? হবে না। তুমি যদি এইভাবে দিই ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো, অথবা ওর মানে কি অথবা না, ইউ উইল নট সাইন ইন লাইফ, ঠিক আছে? তাহলে তুমি এখানে কি বসাবা? এই কমার পরিবর্তে কি বসাবা? ওর বসাইলা, বসানোর পরে হচ্ছে ইউ উইল, তারপরে কি নট, তারপরে এদিকে কি সাইন ইন লাইফ। কঠোর পরিশ্রম করো, ঠিক আছে? লাইফ দুটো লিখছি, আচ্ছা একটা লাইফ উঠে যাবে, লাইফ। ওকে, পরেরটা সেম। পরেরটা আমি কি করব? আমি কমপ্লেক্স মার্কার উঠাই দেবো। কমপ্লেক্স মার্কার উঠে দেবে, সাবজেক্ট সহ উঠে যাবে। সাবজেক্ট সহ উঠে গেলে তাহলে কি থাকে? শুধুমাত্র মূল ভার্ব থাকে, তাই না? তারপর হচ্ছে মেইন টেন, তাই তো? আচ্ছা, ইনার মেইনটেইনিং দেওয়া লাগবে না, কারণ এখানে ফাইনাইট ভার্বই রাখতে হবে। এই মেইনটেইনের আগে অবশ্যই একটা ইউ সাবজেক্ট উজ্জ্ব আছে, যেহেতু উজ্জ্ব আছে সাবজেক্ট দেওয়ার দরকার নাই, এদিকে যা আছে তাই দিব আমি। ডিসি ডিসিপ্লিন লিখবো, ঠিক আছে? এই যে কমার পরিবর্তে আমি কি দিব? এখানে এন্ড বসাইতে পারো, ওর বসাইতে পারো, কারণ এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ঠিক আছে? ওর যদি বসাও তাও অর্থ ঠিক থাকবে, এন্ড বসালে তাও অর্থ ঠিক থাকবে। তুমি এখানে ওরই বসাও, সমস্যা নেই। ওর ইউ ক্যান সাকসিড, এটা সি, হ্যাঁ এটা হচ্ছে সি ডাবল ই ডি, ইন লাইফ। দেখো আমি কিভাবে করলাম। আমি আবার তোমাদেরকে বলি কিভাবে কিভাবে করেছি। প্রথমে হচ্ছে কি ছিল, এর পরিচয় হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। এর পরিচয় কি? কমপ্লেক্স সেন্টেন্স। আমাদের করতে হবে সিম্পল এবং কম্পাউন্ড। যখন আমি সিম্পল করতে গিয়েছিলাম, তখন আমি এই ইফ ক্লোজ মূল ভার্ব এক পর্যন্ত কি করে দিয়েছিলাম? উঠাই দিয়েছিলাম, মেইন ভার্ব এক পর্যন্ত উঠাই দিয়ে সেখানে কি বসেছিলাম? উইদাউট বসেছিলাম। কি বসেছিলাম? উইদাউট বসানোর পরে যে মেইন ভার্ব ছিল, ও তার সাথে কি যোগ করেছিলাম? আইএনজি যোগ করেছিলাম। কেন আইএনজি যোগ করেছিলাম? কারণ ওই মেইন ভার্বটাকে আমাকে, ওইটা একটা ফাইনাইট ভার্ব ছিল, ওটাকে নন ফাইনাইট করতে হয়েছে। কেন নন ফাইনাইট করতে হয়েছে? কারণ আমরা জানি সিম্পল সেন্টেন্সে কি থাকে? একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকে। যেহেতু এই পাশে ক্লোজকে আমি কাজ করতে পারি নাই, সেহেতু ওই পাশের ক্লোজটাকে, যে ভার্ব ছিল ওইটাকে কাজ করে আমি কি করেছি? নন ফাইনাইট করেছি, ঠিক আছে? তারপরে আমি যখন আমি কি পেয়েছি? এফ প্লাস অ্যাফার্মেটিভ পেয়েছি, তখন আমি বাই বসেছি। কি বসেছি? বাই বসেছি। যখন আমি বাই বসেছি, বাইয়ের পরে হচ্ছে আমি কি বসেছি? ওই যে ওখানে একটা ফাইনাইট ভার্ব ছিল, ওই ফাইনাইটটা আমাকে কি করছি? নন ফাইনাইট করছি। নন ফাইনাইট করে ওইদিকে যথারীতি যা ছিল তাই করছি। যখন আমি কম্পাউন্ড করতে গেছি, তখন এই কমপ্লেক্স মার্কারগুলো উঠে গেছে, অর্থাৎ মেইন ভার্বের আগ পর্যন্ত ওই যে আগের মতোই উঠে গেছে। উঠে যাওয়ার পরে এখানে আর বাই বসে নাই, উইদাউটও বসে নাই, এখানে সরাসরি কমার আগ পর্যন্ত বসছে। বসানোর পরে কমার পরিবর্তে এখানে আমি একটা কাজ করছি। এখানে কি করছি? একটা কনজাংশন বসিয়েছি। কি কনজাংশন? কোঅর্ডিনেটিং কনজাংশন। এন্ড, বাট, অথবা, অর, এগুলোর মধ্যে যে কোনো একটা বসিয়েছি। তো আশা করছি তোমরা একটা কমপ্লেক্স সেন্টেন্সে যদি ইফ প্লাস নেগেটিভ অথবা ইফ প্লাস অ্যাফার্মেটিভ থাকে, তাহলে সেটাকে কিভাবে তুমি কমপ্লেক্স করবা, কমপ্লেক্স থাকবে কিভাবে সিম্পল করবা, কিভাবে কম্পাউন্ড করবা। এটা খুবই সহজ, একদমই পানির মতো সহজ। সামনে তোমাদের পরীক্ষা, আশা করছি তোমাদের জন্য উপকারী হবে। ধন্যবাদ।